জয়ন্ত চক্রবর্তীর কলমে আজকের গল্প হিংকচুরি। মহা ফাপড়ে পড়েছি। কি করব ভেবে না পেয়ে দৌড়ে পালিয়ে এলাম। লোকটি পিছন থেকে ডাকছিল, শোন শোন, দৌড়োস না, দৌড়লে হোঁচট খাবি। আমাকে দেখ, দৌড়ই না। এক জায়গায় চুপচাপ বসে থাকি। মানুষের পছন্দ না হলে কারোর সঙ্গে কথা বলি না। তুই কেন দৌড়াচ্ছিস? ভেবে দেখলাম সত্যিই তো, আমি কেন দৌড়াচ্ছি? লোকটা কি আমাকে কামড়ে দেবে না থুতু ছোটাবে? এক রুমের ট্রেন থেকে নেমে অন্য রুটে ট্রেন ধরতে হবে। হিসেব মতো 15 মিনিটের গ্যাপ, কিন্তু অন্য রুমের ট্রেন 1.5 ঘন্টা লেট। হাতে সময় প্রায় 1.25 ঘন্টা। কি করি? শীতের সন্ধে, খিদেও পেয়েছে, তাই প্ল্যাটফর্ম চত্বর ছেড়ে বাইরে আসা। শহরে ঠান্ডা বাতাস বইছে, সবার গায়ে চাদর কিংবা ফুল সোয়েটার, আমার হাফ। স্টেশনের বাইরে একটা খাবারের দোকানে উনুনের আগুন গনগন জ্বলছে। হিংকচুরির গন্ধ ছুটে আসছে। দোকানে ঢুকবো কি ঢুকবো না ভাবছি। হঠাৎ দোকানের বসা কাউন্টারের লোকটি আমায় বলল, এই গন্ধটা লোককে পাগল করে দেয়, বাইরে দাঁড়িয়ে থাকলে পেট ভরবে না, আয় রাতের খাওয়াটা সেরে নিই এখানে। দোকানটা ভালো, ভেতরে অনেক জায়গা। ব্যাস, ভয় পেয়ে হন হন করে উল্টো মুখে হাঁটতে লাগলাম। 2-4 মিনিট সবে এসেছি। আবার লোকটা ডাকলো, শোন, আপনি নয়, তুমি নয়, সরাসরি তুই। আগেও বলেছে, আবারও বলল। একটু রাগ হলো। লোকটির দিকে এগিয়ে গিয়ে বললুম, বলুন। লোকটি হয়তো এরকমটা আশা করেনি, তাই একটু থতমত খেয়ে নিচু স্বরে বলল, রাগ করবেন না, বলছিলাম কি, 2টো কচুরি খেয়ে গেলে পারতেন। তুই থেকে সোজা আপনি। মনে পড়ল একটু আগে বলা ওরই কথা। এক জায়গায় চুপচাপ বসে থাকি। মানুষ পছন্দ না হলে কারোর সঙ্গে কথা বলি না খুব একটা। ভেবে দেখলাম ভুল তো আমারই। ওর নিশ্চয় আমাকে পছন্দ হয়েছে, তাই কথা বলছে। কিন্তু কেন পছন্দ হয়েছে তা তো জিজ্ঞাসা করা হয়নি। হতে পারে ভালো কাস্টমার ভেবেছে। ভুল শুধরে নিয়ে জিজ্ঞেস করলাম, কি বলবেন বলুন। মনে বোধহয় সাহস পেল লোকটি। আমার চোখে দৃষ্টি হেনে জিজ্ঞাসা করল, চিনতে পারছেন? মাথায় কিছু একটা এলো না। মুখের ওপর বলে দিলাম, না। লোকটি তো নাছোড় বাঁধা। আবার প্রশ্ন, কিছুই না। স্মৃতি হাতড়ালাম। প্রায় 30-32 বছর আগেকার একটা চেনা মুখ মনের কোণে উকি দিল। আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, সজল? সজল চাকি? লোকটির মুখে হাসি ফুটল। বলল, চিনতে পেরেছিস তাহলে? আমার ঘোর তখনও কাটেনি। নিঃশব্দে ফিরে গেলাম অতীতে। আমাদের স্কুলের স্টুডেন্ট নয়, অন্য স্কুলে পড়তো। আড্ডায় আলাপ। আমাদের থেকে বয়সে একটু বড়, তবে দাদা বলতাম না। শুনেছিলাম পড়াশোনায় মিডিওকার। হায়ার সেকেন্ডারি পাশ করার পর আর পড়াশুনো করেনি। ঢুকে গেছে সিভিল কন্ট্রাক্টরির কাজে। প্রথমে ছোটোখাটো কাজ করত, তারপর সিন্ডিকেটে এন্ট্রি পেয়ে সরকারি কাজ পেতেই ফুলে ফেপে
আমাদের ছোট শহরের নিরিখে বড় লোক। নিয়মিত আড্ডায় আসতো, এসেই চেঁচিয়ে ভোলাদাকে অর্ডার দিত, 2টো করে কচুরি পাঠিয়ে দিও তো সবার জন্য। আমার জন্য 4টে। ভোলাদার দোকানের হিং কচুরিটা ফ্যান্টাস্টিক বানাতো। সত্যি কথা বলতে গেলে ওই কচুরির জন্যই আমরা সকলে সজলের ফ্যান হয়ে গেছিলাম। তবে বেশি দিন স্থায়ী হয়নি এই সখ্যতা। কিছুদিন পর ও আড্ডায় আসতে শুরু করলো মদ খেয়ে। অন্যরা ওর সঙ্গে কথা বললেও আমি খুব একটা কথা বলতাম না, কারণ ওই মদের গন্ধ। আরও একটা বাজে নেশা ছিল ওর, জুয়া। প্রথম প্রথম জিতত, তবে শেষে হেরে সর্বশান্ত হয়ে কাল দেখা হবে বলে সেই যে গেল, আর ফিরল না। শুধু আড্ডা নয়, শহর থেকেই উবে গেল একটা জল জ্যান্ত মানুষ। কানাঘুষো শুনেছি ওকে নিয়ে ওর স্ত্রী শহর ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। সেই থেকে আর কোনো যোগাযোগ নেই। আজ এত দিন পর দেখা, সজলের মুখে মদের গন্ধ নেই, দিব্যি সুস্থ স্বাভাবিক। ভয় কেটে গিয়ে এক টেবিলে মুখোমুখি বসলাম আমরা। সজল অর্ডার দিল, রামু 2 প্লেট কচুরি দে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে নতুন গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।